আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা গত ভিডিওতে প্রায় 10 লাইন পড়েছিলাম মুআল্লাকাতু জুহাইর বিন আবি সুলমা সম্পর্কে। তো এই মুআল্লাকার আরও কয়েকটা লাইন আমরা আজকে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। বাকাউনা বুকুরন ওয়াস্তাহাউনা বিসুহরাতিন। কি বলছে এখানে? যে বাকাউনা বুকুরন মানে যে হাউদানসীন যে রমণীরা রয়েছে, সেই হাউদানসীন রমণীরা কি করলো? বাকাউনা সকালবেলা প্রস্থান করলো বা বেরিয়ে পড়লো। বুকুরন মানে একেবারে সকালে, মানে বেশি সকাল, যেটা সূর্যোদয়ের পূর্বেই। তো বাকাউনা বুকুরন মানে খুব সকালে সূর্যোদয়ের পূর্বেই এই হাউদানসীন রমণীরা তারা প্রস্থান করলো বা বেরিয়ে পড়লো। অস্তাহারনা বিসুহরাতিন, এটাও কি সকাল, কিন্তু এটা কি একটু পরে, মানে সূর্যোদয়ের পরে। তো এটা বেশি সকাল আর এটা একটু তার পরে আর কি। অস্তাহারনা বিসুহরাতিন, এবং অর্থাৎ কেউ কেউ সূর্যোদয়ের পূর্বে প্রস্থান করলো, আবার কেউ কেউ অস্তাহারনা বিসুহরাতিন সূর্যোদয়ের পর পর কী করলো? প্রস্থান করলো। ফাহুন্না, আর তারা ওয়াদির রসি, রস নামক যে উপত্যকা, সেই রস নামক উপত্যকা, ওয়াদি মানে কি উপত্যকা, তাহলে ওয়াদির রসি, রস নামক উপত্যকায় তারা পৌঁছলো খুব অনায়াসে আর কি। এটা ভাবার্থ আর কি, কারণ এই যে পরবর্তীতে একটা উদাহরণ দিচ্ছে যে কাল ইয়াদি লিল ফামি, কাল ইয়াদি যেমন হাত, লিল ফামি মুখে যেমন খুব সহজে পৌঁছে, কাল ইয়াদি লিল ফামি হাতটা যেমনইভাবে মুখের খুব সহজেই পৌঁছে। খাওয়ার সময় কি আমাদের হাতটা মুখে কি খুব সহজেই পৌঁছে যায়, ঠিক এইরকম সহজেই ফাহুন্না তারা কি করলো? ওয়াওয়াদির রসি, রস নামক যে উপত্যকা, সেই উপত্যকায় তারা খুব অনায়াসেই পৌঁছে গেল, যেমনভাবে কি হাত মুখে পৌঁছে যায়। অফিহিন্না মালহান লিল লাতিফি, তাহলে এখানে কি অর্থ হবে? যে তাদের রূপের ছটায়, রূপের মধ্যে, ফি হিন্না তাদের মধ্যে মানে কি তাদের রূপের মধ্যে, তাদের যে রূপ, সেই রূপের মধ্যে কি রয়েছে? কি নিহিত রয়েছে? মালহান। মালহান মানে কি? মালহান মানে হচ্ছে যেটা যেটা দেখে কি একটা মজা পাওয়া যায়, বা যেটা দেখে একটা আনন্দ পাওয়া যায়, দেখতে ভালো লাগে। তো সেটাকে বলা হচ্ছে কি মালহান, মানে একটা বিনোদন কেন্দ্র বা প্রমোদশালা। তাহলে তাদের রূপের মধ্যে কি নিহিত রয়েছে? একটা মালহান মানে প্রমোদশালা বা বিনোদন কেন্দ্র, লিল লাতিফি কোমল নম্র বিনয়ী, মানে নম্র বিনয়ী একটা বিনোদন কেন্দ্র বা বিনয়ী প্রমোদশালা বা নম্র প্রমোদশালা তাদের রূপের ছটায় কি আছে? নিহিত রয়েছে। অমান ধরুন, এবং আরও কি রয়েছে? একটা দৃশ্য নিহিত রয়েছে। কেমন দৃশ্য? আনিকুন, আনিকুন মানে কি মনোমুগ্ধকর বা চিত্তাকর্ষক। তাহলে কি হলো? মান ধরুন আনিকুন, একটা মনোমুগ্ধকর দৃশ্য নিহিত রয়েছে কাদের জন্য? লিআইনিন নাযিরি আল মুতাওয়াসসিমি। তাহলে মুতাওয়াসসিম মানে হচ্ছে পর্যবেক্ষণকারী। তাহলে পর্যবেক্ষণকারী, আর নাজির মানে কি যে পর্যবেক্ষণ করে, মানে পরিদর্শক আর কি। তাহলে পর্যবেক্ষণকারী পরিদর্শকের দৃষ্টি, আইনুন মানে কি দৃষ্টি, তাহলে দৃষ্টির জন্য তাদের রূপের ছটায় কি নিহিত রয়েছে? একটা মনোমুগ্ধকর দৃশ্য। তাহলে তাদের রূপের ছটায় মানজরুন আনিকুন, একটা মনোমুগ্ধকর দৃশ্য নিহিত রয়েছে কাদের জন্য? লিআইনিন নাজিরিল মুতাওয়াসসিমি, অর্থাৎ পর্যবেক্ষণকারী দর্শকদের দৃষ্টির জন্য। তাহলে এই লাইনটা আমরা আরেকবার সুন্দর করে অর্থটা করি। অফিহিন্না তাদের রূপের ছটায় নিহিত রয়েছে মালহান লিল লাতিফি
নম্র বা বিনয়ী প্রমোদশালা, অমানধরণ আনিকুন এবং মনোমুগ্ধকর দৃশ্য, লিআইনিন নাদিরিল মুতাওয়াসিমি অর্থাৎ পর্যবেক্ষণকারী দর্শকদের দৃষ্টির জন্য। কাআন্না তাহলে যেন, কাআন্না যেন, ফুতাত আল আইহনি, ফুতাত মানে কি টুকরো, আল আইহনি মানে কি রঙিন পশম, তাহলে রঙিন পশমের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথায়, মিনকুল্লি মানজিলি প্রত্যেকটা মঞ্জিলে, নাজালনা বিহি যেখানে তারা অবতরণ করেছে, অর্থাৎ এই হাউদানসিন সুন্দরী রমণীরা যেখানে তারা অবতরণ করেছে, নাজালনা বিহি যেখানে তারা অবতরণ করেছে সেখানে মিনকুল্লি মানজিলিন প্রত্যেকটা গৃহে, প্রত্যেকটা মঞ্জিলের মধ্যে কি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, রঙিন পশমের টুকরো। হাব্বুল ফানা যেই রঙিন পশমের টুকরোগুলো কিসের ন্যায় দেখাচ্ছিল, হাব্বুল ফানা কুচ রক্তবরণ কুচ দানার ন্যায়, মানে এটা একটা এক প্রকার একটা দানা যেটা রক্তের মতো কালার, হ্যাঁ কালো কালো আবার, তো সেটাকে বলা হচ্ছে কুচ দানা। তো সেই হাব্বুল ফানা, হাব্বুল মানে কি বিচি বা দানা যেটাকে বলা হয়, তো হাব্বুল ফানা মানে হচ্ছে কি কুচ দানা। তাহলে কুচ দানার ন্যায় যেই রঙিন পশমের টুকরোগুলো ওই প্রত্যেকটা ঘরে কি ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল, লাম ইউহাত্তমি এবং যা অবিকৃত অবস্থায় ছিল। তাহলে অবিকৃত অবস্থায় মানে সুন্দরভাবে কোনো বিকৃতি বা নষ্ট হয়নি এরকম আর কি, সুন্দরভাবে অবিকৃত অবস্থায় কুচ দানার ন্যায় রঙিন পশমের টুকরোগুলো প্রত্যেকটা মানজিলের মধ্যে কী ছিল, ছড়িয়ে ছিটিয়ে ছিল কোথায়, নাজালনা বিহি যেখানে তারা অবতরণ করেছে। তাহলে আমরা আবার পড়ি, কাআন্না যেন, ফুতাত আল আইহনি রঙিন পশমের টুকরোগুলো, ফিকুল্লি মানজিলিন প্রত্যেকটা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ছিল, নাজালনা বিহি যেখানে তারা অবতরণ করেছিল সেখানে। হাব্বুল ফানা আর এই সেই রঙিন পশমের টুকরোগুলো কিসের ন্যায়, হাব্বুল ফানা কুচ দানার ন্যায়, লামি হত্তমি যা অবিকৃত, অবিকৃত কুচ দানার ন্যায়। ফালাম্মা ওয়ারাদনাল মা জুরকন জিমামুহু, তাহলে এখানে অর্থটা কি হবে, ফালাম্মা যখন, ওয়ারাদনাল মা তারা জলাশয়ে উপনীত হলো, তো যখন তারা কারা, এই যে হাউদানসিন রমণীরা, এই রমণীরা যখন অরদনা তারা কি করলো, উপনীত হলো কোথায়, আলমা জলাশয়ের মধ্যে, জলাশয়ে যখন তারা উপনীত হলো মানে কি জলাশয়ে যখন তারা নামলো, জুরকন জিমামুহু, জুরকন মানে কি স্বচ্ছ, আর জিমামুহু মানে হচ্ছে আবদ্ধ পানি, তার মানে কি যেই জলাশয়ের আবদ্ধ পানিটা কি স্বচ্ছ, তাহলে স্বচ্ছ আবদ্ধ পানিওয়ালা জলাশয়ে যখন এই রমণীরা কী করলো, উপনীত হলো বা নামলো, তখন অদনা তারা রাখলো আসা লাঠি, আল হাদিরিল মুতাখাইয়িমি, হাদির মানে হচ্ছে স্থায়ী, মানে যারা উপস্থিত তাদেরকে স্থায়ী বলা হয়, স্থায়ী বাসিন্দা। তাহলে আল হাদিরিল মুতাখাইয়িম, মুতাখাইয়িম মানে কি যারা তাবু গাড়ে তাদেরকে মুতাখাইয়িম বলে, তাবু গেড়ে থাকে যারা। তাহলে তাবু গাড়া স্থায়ী বাসিন্দার ন্যায়, তাবু গাড়া স্থায়ী বাসিন্দার ন্যায় তারা লাঠিগুলোকে অদনা রেখে দিল, মানে ফেলে দিল, অর্থাৎ তাদের কাছে যে লাঠিগুলো ছিল, মানে তারাও তো তাদের হাওদা থেকে নেমে কোনো এক জায়গায় তাবু গেড়ে তারাও অবস্থান করবে সেখানে, তো তাবু গাড়া স্থায়ী বাসিন্দার ন্যায় তারাও কী করলো, তাদের লাঠিগুলোকেও ওইভাবে ফেলে দিল, ফেলে দিয়ে তারা কোথায় নামলো, জলাশয়ে নামলো। তাহলে আবার আমরা পড়ি, ফালাম্মা যখন, অরদনাল মা তারা রমণীরা যখন জলাশয়ে নামলো, জারকন জিমামুহু যার আবদ্ধ পানিটা স্বচ্ছ, মানে স্বচ্ছ আবদ্ধ পানিওয়ালা, আচ্ছা এটা জুরকান, তাহলে স্বচ্ছ আবদ্ধ পানিওয়ালা জলাশয়ে যখন তারা নামলো, তখন তারা কি করলো, স্থায়ী বাসিন্দা, তাবু গাড়া স্থায়ী বাসিন্দার ন্যায় তাদের লাঠিগুলোকে তারা কি করলো,
ফেলে দিল বা রাখলো। অর্থাৎ এটা বোঝাচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা যেমন বিভিন্ন বাসিন্দা রয়েছে যারা বিভিন্ন জায়গায় তাঁবু গেড়ে তারা থাকে, বা ওই যে আমরা বিভিন্ন নদীর ধারে আমরা দেখি যে বিভিন্ন ছাউনি গেড়ে তারা সেখানেই বসবাস করে। তাদেরকে মনে হয় যে তারা সেখানেই কি স্থায়ী বাসিন্দা, তারা সব সময় ওই তাঁবুর নিচেই ছাউনির নিচেই তারা কি অবস্থান করে, তাদের জীবনটাই এরকম। তো ঠিক ওই রকম তাঁবু গাড়া স্থায়ী বাসিন্দার ন্যায় তারাও যেন তাদের লাঠিগুলোকে ফেলে দিয়ে কি করলো, সেই জলাশয়ের মধ্যে, স্বচ্ছ পানিওয়ালা জলাশয়ের মধ্যে তারা নেমে পড়লো, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এরপর যহারনা মিনাস সুবানি সুম্মা জাযানাহু, তাহলে যহারনা তারা কি করলো, বেরিয়ে পড়লো, মিনাস সুবান, এই সুবান নামক উপত্যকা থেকে, সুবান নামক উপত্যকা থেকে যহারনা তারা কি করলো, বেরিয়ে পড়লো। সুম্মা অতপর জাযানাহু তারা কি করলো, আড়াআড়ি পথে অতিক্রম করলো, মানে একটু বাঁকা পথে তারা কি করলো, হ্যাঁ, উপত্যকাটাকে অতিক্রম করলো। তাহলে তারা কি করলো, সুবান নামক উপত্যকা থেকে তারা বেরিয়ে পড়লো, অতপর জাযানাহু আড়াআড়ি পথে তারা কি করলো, অতিক্রম করলো, মানে আড়াআড়িভাবে তারা সেখান থেকে চলে গেল। আলা কুল্লি কয়নিন কশিবিন ও মুফআমি, তারা কিসে চলে গেল, এই যে তাদের বাহনের যে হাওদা রয়েছে সেই হাওদার উপরে। তো সেই হাওদার একটা গুণ বর্ণনা করছে এখানে, যে আলা কুল্লি কয়নিন, প্রত্যেক কর্মকার নির্মিত, কয়নিন মানে কি, কর্মকার, তাহলে কুল্লি কয়নিন প্রত্যেক হাওদা, যেই হাওদাটা কয়নিন সুদক্ষ কর্মকার দ্বারা নির্মিত, কশিবিন এবং যেটা কি চকচকে ঝকঝকে নতুন, অমুফ আমি প্রশস্ত। তাহলে তারা এমন হাওদার উপরে চড়ে তারা অতিক্রম করলো যেই হাওদাটা সুদক্ষ কর্মকার দ্বারা নির্মিত এবং কশিবিন নতুন ঝকঝকে, অমুফ আমি এবং আরও কি প্রশস্ত। তাহলে প্রশস্ত ও নতুন হাওদা যেটা সুদক্ষ কারিগর দ্বারা নির্মিত, তো এই হাওদার উপরে উঠে তারা কি করলো, আড়াআড়িভাবে অতিক্রম করলো। এই লাইনটা আবার পড়ি, যহারনা তারা কি করলো, বেরিয়ে পড়লো, মিনাস সুবান, এই সুবান নামক উপত্যকা থেকে, সুম্মা জাযানাহু এরপর তারা আড়াআড়ি অতিক্রম করলো, আলা কুল্লি প্রত্যেক হাওদার উপর, এখানে ভাবার্থ অর্থ তুলতে হবে, তাছাড়া মিলবে না। আলা কুল্লি প্রত্যেক হাওদার উপরে, মানে প্রত্যেকেই তাদের হাওদার উপরে উঠে কি করলো, অতিক্রম করলো। কয়নি যেই হাওদাটা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি, কশিবিন এবং যেই হাওদাটা আরও কি নতুন ঝকঝকে, ও মুফ আমি এবং প্রশস্ত। ফাআকসামতু বিল বাইতিল্লাযী তফা হাওলাহু, ফাআকসামতু আমি কি করলাম, শপথ করলাম, বিল বাইতিল্লাযী ওই গৃহের শপথ, আল্লাযী তফা হাওলাহু যার চারিপাশে তওয়াফ করে। ফাআকসামতু আমি কি করলাম, শপথ করলাম, বিল বাইতি ওই গৃহের, কোন গৃহ, মানে এটা কাবা গৃহ উদ্দেশ্য, তাহলে বিল বাইতি আমি ওই কাবা গৃহের শপথ করলাম, আল্লাযী তফা হাওলাহু, আল্লাযী হাওলাহু যার আশেপাশে, যার চতুর্পাশ দিয়ে তফা কি করে, তওয়াফ করে, রিজালুন কারা তওয়াফ করে, রিজালুন ওই সমস্ত ব্যক্তিরা, বানাউহু যেই সমস্ত ব্যক্তিরা, বানাউহু এই বানাউ মানে কি নির্মাণ করেছে, হু তাকে মানে কি এই কাবাটাকে। তো ওই সমস্ত ব্যক্তিরা, বানাউহু যেই সমস্ত ব্যক্তিরা ওই কাবাকে নির্মাণ করেছে, আর তারা কোন সমস্ত ব্যক্তি, মিন কুরাইশিন ও জুরহুমি, কুরাইশ এবং জুরহুম গোত্রের, কুরাইশ এবং জুরহুম গোত্রের লোকেরা। তাহলে এই লাইনটা আবার পড়ি, ফাআকসামতু আমি শপথ করলাম, বিল বাইতিল্লাযী ওই কাবা গৃহের, তফা হাওলাহু যার আশেপাশে তওয়াফ করে, রিজালুন ওই সমস্ত ব্যক্তিরা, বানাউহু যারা তাকে নির্মাণ করেছে, মিন কুরাইশিন ও জুরহুমি
কুরাইশ এবং জুরহুম গোত্রের মধ্য হতে। কুরাইশ এবং জুরহুম গোত্রের মধ্য হতে ওই সমস্ত লোক যারা এই কাবাটাকে কি করেছে, নির্মাণ করেছে। তাহলে আমি ওই কাবা গৃহের শপথ করছি যার আশেপাশে, যার চতুর্পাশ দিয়ে ওই সমস্ত লোক প্রদক্ষিণ করে যারা কিনা কুরাইশ এবং জুরহুম গোত্রের লোক, আর তারা কি করেছে, এই কাবা গৃহটাকে তারা কি নির্মাণ করেছে। আচ্ছা, তাহলে ইয়ামিনান আমি সত্য শপথ, ইয়ামিন মান কি, সত্য শপথ। তাহলে ইয়ামিনান আমি সত্য শপথ করে বলছি, লা নি'মা কতই না ভালো, সাইয়িদানে তোমরা দুইজন ভালো নেতা। মানে সাইয়িদান মানে কি, দুইজন নেতা। তাহলে বলছে যে আমি সত্য শপথ করে বলছি যে লা নি'মা সাইয়িদানে তোমরা দুইজন কতই যে ভালো নেতা, তোমরা দুইজন কতই ভালো নেতা। উজিত তুমা তোমাদের দুইজনকে পাওয়া যায়, আলা কুল্লি হালিন সকল অবস্থায়, মিন সাহিলিন সুখে দুঃখে, অমুব্রমিন দুঃখে কষ্টে বা বিপদ আপদে। সুখে দুঃখে, আরেকটা হচ্ছে কি মুব্রমিন বিপদ আপদে। তাহলে কি হলো অর্থটা, যে আমি সত্য শপথ করে বলছি যে তোমরা দুইজন এমন ভালো নেতা, লানিয়া আহমদ সাইয়িদানে তোমরা দুইজন এমন ভালো নেতা যে তোমাদের দুইজনকে পাওয়া যায় সকল ক্ষেত্রে, আলাকুল্লি হালিন সকল অবস্থায় তোমাদের দুইজনকে পাওয়া যায়, মিন সাহাইলিন অমুব্রমি সুখে দুঃখেও, আবার কি বিপদ আপদে। সাআ সাআয়ান, সাআ সাআয়ান, সাআ মানে কি প্রচেষ্টা করা। তাহলে সাআ প্রচেষ্টা করেছিল, সাআয়ান সাআয়া, সাআয়া এখানে দুইজন প্রচেষ্টাকারী। তাহলে সাআ সাআয়া দুইজন প্রচেষ্টাকারী প্রচেষ্টা করেছিল কোন গোত্রের, গাইদ ইবনে মুররাতা, অর্থাৎ গাইস বিন মুররা গোত্রের দুইজন প্রচেষ্টাকারী কি করেছিল, আপ্রাণ চেষ্টা করেছিল কিসের, বাদামা, অর্থাৎ বাদামা অর্থ হলো কি পরে, পর, আর তাবাজ্জালা মানে কি বিভেদ। তাহলে বাদামা তাবাজ্জালা বিভেদ দেখা দেওয়ার পর, বিভেদ দেখা দেওয়ার পর গয়েস বিন মুররা গোত্রের দুইজন প্রচেষ্টাকারী তারা আপ্রাণ চেষ্টা করেছিল, মা বাইনাল আশিরতি বিদ্যামি। তো এই বিভেদটা কোথায় দেখা দিয়েছিল, মা বাইনাল আশিরতি বিদ্যামি। আশিরা মানে কি, আশিরা মানে হচ্ছে যারা প্রিয় স্বজন তাদেরকে আশিরা বলা হয়। তাদের স্বজনদের মধ্যে যেই বিভেদটা মা বাইনাল আশিরতি স্বজনদের, স্বীয় স্বজনদের মধ্যে দেখা দিয়েছিল, বিদ্যামি অর্থাৎ রক্ত, মানে রক্তক্ষরণ বা রক্তপাত। তাহলে রক্তপাতের ফলে, বিদ্যামি রক্তপাতের ফলে, অর্থাৎ স্বজনদের মাঝে রক্তপাতের ফলে, স্বজনদের মাঝে রক্তপাতের ফলে যে বিভেদটা দেখা দিয়েছিল, সেই বিভেদ দেখা দেওয়ার পরে গয়েস বিন মুররা গোত্রের দুইজন প্রচেষ্টাকারী তারা আপ্রাণ চেষ্টা করেছিল। আবার আমরা অর্থটা পড়ি, সাআয়া দুইজন প্রচেষ্টাকারী আপ্রাণ চেষ্টা করেছিল, গয়েস ইবনে মুররাতা গয়েস বিন মুররা গোত্রের কিসের আপ্রাণ চেষ্টা করেছিল, বাদামা তাবাজ্জালা বিভেদ দেখা দেওয়ার পর, বাইনাল আশিরতি স্বজনদের মাঝে, বিদ্যামি রক্তপাতের ফলে। তাহলে রক্তপাতের ফলে বা রক্তপাত ফলে মানে কি, একটা হত্যাকাণ্ডের জন্য। তো এই হত্যাকাণ্ডের ফলে, রক্তপাতের ফলে স্বজনদের মাঝে যে একটা বিভেদ দেখা দিয়েছিল, সেই বিভেদ দেখা দেওয়ার পরে গয়েস বিন মুররা গোত্রের দুইজন প্রচেষ্টাকারী তারা কি করেছে, প্রচেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে। কিসের আপ্রাণ চেষ্টা করেছে, এটা মীমাংসার আপ্রাণ চেষ্টা করেছে। তাদা রক্তুমা, তাহলে এখানে তাদা রক্তুমা, তো এই যে দুইজন প্রচেষ্টাকারী প্রচেষ্টা করেছিল, মূলত এখানে ওই যে আবস এবং জুবিয়ান, এই যে দুইটা গোত্রের মধ্যে যে ওই যে দাহিসের যুদ্ধ, যে যুদ্ধটা সংঘটিত হয়েছিল,
তো সেই যুদ্ধের ফলে তাদের প্রায় 40 বছর যে একটা বিভেদ যুদ্ধ সংগঠিত হয়েছিল তাদের মাঝে, তো এই যুদ্ধটাকে থামিয়ে দেওয়ার জন্য কারা প্রচেষ্টা করেছে? দুইজন ব্যক্তি, সাইয়া, দুইজন প্রচেষ্টাকারী। কারা? হ্যাঁ, নামটা কি যেন? দুজনের নাম একই, হারিস। হারিস। তো একজনের নাম হচ্ছে হারিস বিন সিনান, আরেকজন হচ্ছে হারিস বিন আউস না আউফ সম্ভবত। আচ্ছা, তো এই দুইজন হারিস তারা কি করেছে? এই আবস এবং জুবিয়ান দুইটা গোত্র, এই তাদের এই দুই গোত্রকে তারা কি মীমাংসা করে দিয়েছিল। তো তাদের প্রশংসা গাথায় তিনি এই যে জুহাইর বিন আবি সুলমা, তাদের প্রশংসা তিনি করেছেন এই মুআল্লাকার মধ্যে। তো সেটাই বলছে যে তাদা রক্তুমা। তো জুহাইর বিন আবি সুলমা তাদের দুইজনকে উদ্দেশ্য করে বলছে যে তাদা রক্তুমা, তোমরা দুইজন মীমাংসা করে দিয়েছিলে আবসান নজুবিয়ানা, আবস এবং জুবিয়ান গোত্র উভয়ের মাঝে তোমরা কি করেছিলে? মীমাংসা করে দিয়েছিলে। বাদামা, কিসের পরে? তাফা নাও। তাফা নাও মানে কি? ফানা হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। মানে বাদামা কিসের পরে? তাফা নাও, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়ার পরে। তাফা নাও, ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়ার পরে। তাফা নাও মানে কি? তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে। তাহলে বাদামা তাফা নাও, তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়ার পরে। ওয়াদাক্কু বাইনাহুম, ওয়াদাক্কু, আর তারা কি করেছে? প্রকাশ করেছে বা ছিটিয়ে দিয়েছে, বাইনাহুম, তাদের মধ্যে, তাদের মাঝে ছিটিয়ে দিয়েছে কি? ঐত্র, আতর। মানস্বামী অর্থাৎ মানসিম, মানসিম নামক আতর বিক্রেতা, একজন ব্যক্তির নাম মানসিম। তো এই মানসিম নামক যে আতর বিক্রেতা, সেই মানসিমের যে আতর আছে, ঐত্র মানসিম, তাহলে মানসিমের আতর তাদের মধ্যে তারা কি করেছে? ছিটিয়ে দিয়েছে। তার মানে কি? এই মানসিমের আতর তাদের মধ্যে তারা ছিটিয়ে দিয়ে তারা কি করেছে? মানে আছে না যে শরীরে আমি মদ ঢেলে দিলাম, দিয়ে আমি যুদ্ধে কি বলে, পাগলামি করে না অনেকে, যে শরীরের মধ্যে পানি ঢেলে দিয়ে বা নিজের শরীরে কিছু একটা ঢেলে দিয়ে পাগলামি করে। তো ওইটাই, যে তারা নিজেরা এতটাই হিংস্র হয়ে গিয়েছিল যে নিজেদের শরীরে ওই মানসিমের আতরটাকে নিজেরা নিজেদের মধ্যে ছিটিয়ে দিয়ে তারা কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিল। তাহলে কি হলো অর্থটা? যে তাদা রক্তুমা, তোমরা দুইজন, এই যে জুহাইর বিন আবি সুলমা ওই দুইজনকে বলছে, হারিস বিন সিনান এবং হারিস বিন আউস, তাদের দুইজনকে বলছে যে তাদা রক্তুমা, তোমরা দুইজন মীমাংসা করে দিয়েছিলে আবস ও জুবিয়ান, আবসান এবং জুবিয়ানা, অর্থাৎ আবস এবং জুবিয়ান গোত্রদ্বয়কে। আবস এবং জুবিয়ান গোত্রদ্বয়, এই দুইটা গোত্রকে তোমরা কি মীমাংসা করে দিয়েছিলে। বাদামা তাফানাও, তারা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাওয়ার পর। ওয়াদাক্কু বাইনাহুম, এবং তাদের মাঝে ছিটিয়ে দিয়ে কি? আইত্র মানসামি, মানসিম নামক আতর বিক্রেতার আতর। তো মানসিম ব্যক্তির আতর, যারা কিনা মানসিম ব্যক্তির আতর নিজেদের মধ্যে ছিটিয়ে দিয়ে যুদ্ধ করতে করতে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, এরপর তুমি তাদের মধ্যে কি করে দিয়েছিলে? মীমাংসা করে দিয়েছিলে। তাহলে আজ এ পর্যন্তই। যদি আরও আমাদের দরকার হয় আমরা আরও সামনে আগাবো ইনশাল্লাহ। তো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।